আমার এই মেকআপ ভিডিওটা তো অনেকেই দেখেছো, এটা বসন্ত উৎসবের মেকআপ ভিডিও। তো এই মেকআপ ভিডিওটা কি করে করেছি সেটারই বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখাবো। তো এটার যেটা অরিজিনাল ভয়েস ছিল তো অনেকটা ফানি ছিল, কিন্তু আমি তোমাদের সাথে সেই ভয়েসটা শেয়ার করলাম না। তো যাই হোক, আমি আমার ভয়েস দিয়ে আর কি তোমাদেরকে দেখাই। তো হে গাইস, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। তো ব্যাপারটা হয়েছে কি, অনেক পুরনো ভিডিও তো, আর আমি খুঁজে পাচ্ছিলাম না রোজ রোজ কী ভিডিও দেবো এই করতে করতে না গ্যালারিটা আর কি ঘাটাঘাটি করছিলাম। তো ঘাটাঘাটি করতে করতে এই ভিডিওটা আমার চোখে পড়লো, তো ভাবলাম কেননা এটাই বিহাইন্ড দ্য সিনস তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা কিন্তু মেকআপ অরিজিনাল ভিডিও, যেটা মানে মেকআপের জন্য করেছি, সেই ভিডিওটা কিন্তু এখনও শেয়ার করিনি, জানো তো। মানে আমি এইরকমই ল্যাথ করি, সারাক্ষণ শুধু ল্যাথ খাই। হ্যাঁ, আর কি বলবো, আর জানো তো হেয়ার স্টাইলিংয়ের একটা ভিডিও ছিল, এত কষ্ট করে কার্লি করেছিলাম আমি 3 মিনিট ধরে। সেই কার্লি করার ভিডিওটাতে এত সুন্দর করে ভয়েস টয়েস সব কিছু দিয়েছি, আর আমি এডিটিং করার পরে যখন সেভ হয় ভিডিওটা, সেভ করার আগে কি করেছি যেন পাকামো মেরে অরিজিনাল ভিডিওটাই ডিলিট করে দিয়েছি। মানে আমার যে এত দুঃখ লেগেছে কি আর বলবো, বলার মতন নেই। আর দেখুন আমি মেকআপ করতে বসেছি ক্যামেরার সামনে, আর আমার সামনে দিয়ে একজন যায়, পিছন দিয়ে একজন যায়। তো যাই হোক, আমি তো আমার মতন বসে গেছি, তো অনেকটা লেট হয়ে গেছিলো। আমাকে বলছিল আর কি বৌদি যে অত কিছু মেকআপ করতে লাগবে না, তাড়াতাড়ি করে একটু লিপস্টিক আর একটু পাউডার লাগিয়ে চলে যাওয়া। যে তুমি বুঝবে না আমি কেন মেকআপ করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, একই তো সবসময় মেকআপ করা হয় না, ওই বছরে 1-2বার মেকআপ করা হয়, শুধু বিয়ে বাড়ি অথবা ওই ধরো কালী পুজো দুর্গা পুজোতে একটু ঘুরতে টুরতে গেলে। তো সেই কারণে হঠাৎ করে মেকআপ করতে বসেছি, মানে মকা পেয়েছি, সেই মকাটা কি ছাড়া যায় বলো। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আর কি বসন্ত উৎসবে খুব সুন্দর করে মেকআপ করে একটা সাদা শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে যাব। তো সেই মকাটা আমি কী করে বলো তো নষ্ট করি। আর তার মধ্যে অনেক দিন তো ডেলিভারির কারণে আর কি সাজগোজ কিছুই হয়নি। তো সেই কারণে আর কি মকাটা ছাড়াই যাবে না কোনো মতেই। তো আমি সেটাই বলছিলাম আর কি, তুমি বুঝবে না। যাই হোক, তো সৃষ্টি মানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল, ওকে বলছিলাম যে চল আমাদের সাথে ঘুরতে, তো ও যাবে না আর কি। মানে ও যাবে কি যাবে না সেটা নিয়ে ও কনফিউশন ছিল, একবার যেতে ইচ্ছে করছিল একবার করছিল না। তো যাই হোক, ও আর পরে যাইনি, আমি আর গুড্ডি গিয়েছিলাম। তো তোমরা তো অনেকেই দেখেছো, আর আমি একটা লাইভ করেছিলাম জানো তো, কিন্তু লাইভটা না আমাকে ডিলিট করতে হয়েছে, কারণ গানের জন্য ওটা কপিরাইট চলে এসেছিলো, সেই কারণে লাইভটা আর রাখতে পারিনি। তো আমি খুবই দুঃখ পেয়েছি। কিন্তু মানে দিদিদের ওখানে আর কি বসন্ত উৎসব, মানে আমার যে জীবনের ফার্স্ট বসন্ত উৎসবে আমি গেছি, আমার কিন্তু খুবই আনন্দ হয়েছে জানো তো। মানে বসন্ত উৎসবে যে এতটা আনন্দ হয় আমি কিন্তু আগে কোনোদিনও জানতাম না। মানে আমার জীবনের প্রথম বসন্ত উৎসব আমি মানে খুবই এনজয় করেছি। আর ওদের ওখানে তো ছোট, জায়গাটা খুব একটা বেশি বড় না। তো আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে, তো দেখলাম না খুবই ভালোই হয়েছে। তো যাই হোক, তো আমার এই মেকআপ ভিডিওটা আর একটা ছোট্ট করে আর কি 1 মিনিটের ভেবেছি আমি একটা রিলে দেব। তো তোমরা আর কি দিলে তো দেখতেই পাবে। যাই হোক, তো আমার দেখো এই বক বক করতে করতে অলমোস্ট আর কি মেকআপটা ডান হয়ে গেছে। তো আমি এখন হাইলাইটার লাগাচ্ছি, আর বৌদি বলছে রং মেখে ভূত হয়ে যাবে। আর এদিকে এত সাজার যে কী হলো, আমি বলছি তাতে কি হয়েছে, রং মেখে ভূত হয়ে যাবো, নাচ তো করবো। আর আমার এই সাদা শাড়ি পরে একটা নাচ ছিল, তোমরা অনেকে হয়তো দেখেও নিয়েছো, একটা নাচ করেছিলাম। তো মেকআপটা করেছি ঠিকই এত সুন্দর করে, কিন্তু একবার প্রথমে বসন্ত উৎসবে গেছি, গিয়ে দেখি যে কিছুই আর কি রেডি হয়নি। আমরা তো প্রথমে বাড়ির থেকে ভেবেছিলাম যে সব মনে শেষ হয়ে যাবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে সবাই বকা দিচ্ছিলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমাদের এখানে কিন্তু সব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, গিয়ে দেখলাম যে কিছু যখন শুরুই হয়নি, তো আমরা আবার বাড়িতে রিটার্ন এসেছিলাম। তো বাড়িতে রিটার্ন আসার পর আর কি তারপর আমি আবার নাচটা কমপ্লিট করেছি। তারপরে আর কি আবার গিয়েছিলাম। তো বাড়িতে নাচ করতে করতে আমার আধা মেকআপ ওখানেই গলে গেছিলো। আর জানো তো তোমাদেরকে কি দেখালাম বলো তো, নোটিস করেছো কি না জানি না। তো আমার একটা ব্যাগ, মানে এটা হচ্ছে প্যাম্পাসের ব্যাগ, যখন আমার প্রথম বেবি হয়েছিল হাসপাতালে, তখন হাসপাতাল থেকে এই প্যাম্পাসের ছোট্ট ব্যাগটা দিয়েছিল। তো এখানে তো বাচ্চার কোনো কিছু রাখি না, এটার মধ্যে এখন আমি আমার মেকআপের জিনিস ঢুকিয়ে রাখি। তো সেই কারণে আর কি রানা আর কি একটা মেকআপের ব্যাগ দিয়েছিল, কিন্তু ওটার মধ্যে রাখি বড় বড় জিনিসগুলো, কিন্তু আমার যে ছোটো ছোটো টুকিটাকি জিনিসগুলো সেগুলো আমি এই প্যাম্পাসের ব্যাগটার মধ্যে রাখি। এটা আমার জানো তো খুব পছন্দের একটা ব্যাগ হয়ে গেছে। তো দেখো না লিপস্টিক, এই দেখো না কত নকশা বকশা করে আমি প্রফেশনালদের মতন আর কি মেকআপ করার মানে ভিডিও করার চেষ্টা করছিলাম। জানি না কতদূর কি আর কি এডিটিং করতে পারবো পরে। এটা তো বিহাইন্ড দ্য সিন ছিল, তাই জন্য এইভাবেই আর কি দিয়ে দিলাম। তো যাই হোক, আর মানে ভিডিও করতে বসেছি ঠিকই, মানে কি বলবো আর কিছু বলার নেই। যাই হোক, আমার এই বিহাইন্ড দ্য সিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, আর লাস্টে আর কি সব কিছু কমপ্লিট করেছি, সেটিং স্প্রেটাও লাগিয়েছি, কিন্তু অবশেষে মনে পড়েছে তাও আবার গুড্ডিকে দেখে যে আমি মাস্কারাই লাগাইনি। যাই হোক, তারপরে মাস্কারাটাও লাগিয়ে আর কি কমপ্লিট করেছি, আইল্যাশ ট্যাশ কিছু লাগাইনি। আমার আবার দিন দুপুরে অত উগ্র মেকআপ ভালো লাগে না। তো আমার মেকআপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। টাটা।